আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি আফসানা ইয়াসমিন। আজকে আমি আপনাদের সামনে ইউটিউব থেকে দেখে শেখা একটা রেসিপি ট্রাই করব। সেটা হচ্ছে বাটার বানানো। তো আমার ডিপে অলরেডি দুধ রাখা আছে। আমি এখান থেকে 5 লিটারের একটি বোতল নিয়ে নিলাম। আমি 5 লিটার দিয়ে বানাবো না, যেহেতু আজকে আমি প্রথম তৈরি করছি। তো দেখি রেসিপিটা কতটুকু ঠিক আছে, যা দেখেছি তাই কি ঠিক আছে কিনা সেটাও তো বুঝতে হবে। তো আমি আমার ব্যালেন্সে আমার ব্লেন্ডারটাকে 0 করে নিলাম। এখন আমি এটার মধ্যে 500 ml দুধ দিব। তো আমি এখন দুধ ঢালব। তো আমি এখন ব্লেন্ডারে 500 ml দুধ দিব। আহ 22 ml বেশি পড়ে গেছে, সমস্যা নেই, লেটস ট্রাই। আমি আমার জারের মুখটি লাগিয়ে নিব, থেকে নামিয়ে নিই। কাজ শেষ। এখন আমি আমার ব্লেন্ডারের জগটি ব্লেন্ডারে বসিয়ে দেব। বসিয়ে দেওয়া হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বেশি না, মনে হয় 2-3 মিনিটের মতো ব্লেন্ড করেছি। এই যে মাশাআল্লাহ, কোনো ধরনের কিছু দেওয়া ছাড়াই আমার বাটারগুলো আলাদা হয়ে গেছে। এটা কি আর একটু ব্লেন্ড করতে হবে? আমার মনে হয় আর দরকার নেই। দুধ থেকে বাটারগুলো আলাদা হয়ে গেছে। এখন বাটারগুলো ঢেলে দেখি আমি 522 ml দুধ থেকে কতটুকু বাটার পেলাম। ওয়েলকাম এগেইন। এখন আমি দুধটা ছেঁকে নিব। দেখবো যে দুধ কতটুকু আছে আর থেকে বাটার কতটুকু বের হয়েছে। মাশাআল্লাহ, ফার্স্ট টাইম সাকসেস।
আপনাদেরকে একটু দেখিয়ে নিই, এটা এতই সুন্দর দেখাচ্ছে যে আমার খুবই ভালো লাগছে। জাস্ট লাইক ব্রাউন গোল্ড। মাশাআল্লাহ, সাকসেস। বিসমিল্লাহ। দুধ আছে 398 গ্রাম। তাহলে কিছু এক্সেস দুধ বাটারে রয়ে গেছে, লাইক 500 গ্রাম থেকে 100 গ্রাম বাটার, নট ব্যাড। বাটারও মাপবো। বাটার মাপার জন্য আমি অফ হয়ে গেছে, আবার অন করে নিই। প্লেটটা বসিয়ে দিলাম 0। এখন আমার ছাঁকনিতে থাকা বাটারগুলো দিয়ে দিলাম। 64 গ্রাম বাটার পাওয়া গিয়েছে। So soft. এই হচ্ছে আমার বাটার। অবশ্য বাটারের প্রসেসিং আরো বাকি আছে, এটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি ঝটপট আমার বাকি 450 ml দুধের বাটারগুলো বানিয়ে আমি ফিরে আসছি মোট কতটুকু বাটার পাই তা নিয়ে। থ্যাংক ইউ। ওয়েলকাম এগেইন। এখন আমি বলেছি আমি সবগুলো ব্লেন্ডারে করে নিই। তো আমার 5 লিটারের গ্যালনটা খালি হয়ে গিয়েছে, আর আমি এতটুকু বাটার পেয়েছি। এখন আমি এটা মাপিনি, আর এই হচ্ছে অবশিষ্ট অংশ। তো আমার আম্মু বলল যে তুমি এখনই কেন ছাড়তেছো, তুমি এগুলোকে ফ্রিজে রেখে দাও, এটা আধা ঘন্টা 1 ঘন্টা পরে তখন ফ্রিজে রাখার পরে সব ভেসে উঠছে না। আসলে প্রথমে যতটা ঘি বাটার বের হয়েছে, পরে এতটা হয় না। ধরে না। জি।
5 কেজি দুধ থেকে 129 গ্রাম বাটার আসছে। ঘি আরো কম আসবে, 100 গ্রাম ঘি হবে না, তাও খারাপ না।